প্রিয় বন্ধুরা, আল্লাহ কেন ইঁদুর সৃষ্টি করলেন? শয়তানের সাথে ইঁদুরের কি সম্পর্ক? কেন একটি ইঁদুর নবীজির ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল? স্বপ্নে ইঁদুর দেখলে কি হয়? খুবই তথ্যবহুল ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রাণীবিজ্ঞানীরা বলেছেন ইঁদুর বিষাক্ত প্রাণী। এমনকি পূর্ববর্তী ইতিহাস ঘাটলেও আমরা দেখতে পাই প্লেগ সহ বিভিন্ন রোগ ছড়িয়েছিল এই ইঁদুরের মাধ্যমে। যেসব রোগ মহামারী আকার ধারণ করার ফলে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করত। এসব মহামারীর মধ্যে অন্যতম ছিল ব্ল্যাক ডেথ। কোনো ইতিহাসবিদ বলেন এই ব্ল্যাক ডেথের প্রভাবে প্রায় 10 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল। আর এই ব্ল্যাক ডেথ রোগটিও ইঁদুরের কারণে ছড়িয়ে পড়েছিল। মানুষের বসবাসের স্থানও ইঁদুর সবসময় ক্ষতি করে থাকে। বিভিন্ন আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিস নষ্ট করে ফেলে। হাদিসে এসেছে ইঁদুর, কাক, চিল এবং পাগলা কুকুর এরা সীমা লঙ্ঘনকারী এবং ক্ষতিকর প্রাণী। মানুষকে সবসময় এদের থেকে সাবধান থাকার জন্য বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একবার একটি ইঁদুর একটি প্রদীপের বাতি মুখে নিয়ে নিল। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজের উপর ঢেলে দিল, একদম সেই জায়গায় যেখানে তিনি সিজদা করতেন। ফলস্বরূপ সিজদা করার ওই স্থানটিতে আগুন লেগে গেল এবং স্থানটি পুড়ে গেল। তার উদ্দেশ্য ছিল ক্ষতি করা। সুনানে আবু দাউদ। এজন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সময় ঘুমানোর পূর্বে ঘরের বাতি নিভিয়ে দিবে, কারণ শয়তানের দুষ্ট ইঁদুর যারা বাড়িময় দৌড়ে বেড়ায়, এরা ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। তিনি আরও বলেছেন, তোমরা রাতে ঘুমানোর পূর্বে দরজা বন্ধ করে ঘুমাবে, পানির পাত্র খোলা রাখবে না, খাবারের পাত্র দেখে রাখবে কিংবা উপর করে রাখবে, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, মশকের গিট খুলতে পারে না, দেখে রাখার পাত্র মুখ অনাবৃত করতে পারে না। তিরমিজি হাদিস 1819। এইসব কাজগুলো শুধু ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য করতে বলা হয়েছে তা কিন্তু নয়, বরং সব দিক ভেবেই করতে বলা হয়েছে, যেন ঘুমানোর পর সবাই নিরাপদে থাকে। কারণ দরজা খুলে রাখলে ঘরের যে কোনো সময় চোর ঢুকে যেতে পারে। এতে ক্ষয়ক্ষতি থেকে শুরু করে জীবনহানি পর্যন্ত হতে পারে। খাবার বা পানি খোলা অবস্থায় রাখলে তেলাপোকা সহ বিভিন্ন পোকামাকড় তার মধ্যে গিয়ে নষ্ট করে ফেলবে, বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে দিবে। এজন্য খাবার বা পানির পাত্র দেখে রাখা উত্তম। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 প্রকার জীব হত্যা করায় তার কোনো দোষ নেই: কাক, চিল, ইঁদুর, বিচ্ছু এবং পাগলা কুকুর। বুখারী হাদিস 1709। ইসলামের দৃষ্টিতে প্রয়োজনে এ ধরনের ক্ষতিকর প্রাণীকে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসা যাক, মানুষ মুশকি প্রজাতির ইঁদুরের নাভি কেন শরীরে বেঁধে রাখে? বিজ্ঞানীরা মুশকি নামক এক প্রজাতির ইঁদুরের সন্ধান পেয়েছেন, আর এই ইঁদুরের নাভি মানুষের নিজের শরীরে বেঁধে রাখে। তারা এই প্রজাতির পুরুষ ইঁদুর শিকার করে প্রথমে তাদের নাভি কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয়। এতে শরীরের সমস্ত রক্ত নাভিতে এসে জমাট বাঁধে। এরপর নাভির অংশ কেটে 3 মাস মাটি চাপা দিয়ে রাখে। তাতে একটা অত্যন্ত সুগন্ধযুক্ত কাস্তুরীতে রূপান্তরিত হয়। আর এই সুগন্ধির জন্য মানুষ মুশকি প্রজাতির ইঁদুর শিকার করতে থাকে। ইঁদুরের গোশত খাওয়া হারাম এবং এর জুটা খাবার মাকরু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইঁদুর যদি ঘি অথবা শক্ত জাতীয় কোনো খাবারে মুখ দেয়, তাহলে শুধু ওই জুটা অংশটুকু ফেলে দিয়ে বাকি খাবার খাওয়া যাবে এবং সেটা হালাল হবে। কিন্তু খাবার যদি তরল অর্থাৎ দুধ, মধু কিংবা তেল হয় আর ইঁদুর তাতে মুখ দেয়, তাহলে পুরোটাই হারাম হয়ে যাবে। ওই খাবার আর খাওয়া যাবে না। ইঁদুর অনেক যন্ত্রণাদায়ক প্রাণী। এরা সব সময় আমাদের ঘর বাড়ি আসবাবপত্রের ক্ষতি সাধন করে থাকে। আপনারা চাইলে বিভিন্ন উপায়ে এই ইঁদুর তাড়িয়ে দিতে পারবেন। বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা লব্ধ উপায় থেকে পাওয়া যায়। আপনি যদি একটি বোতলে পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দেন, তাহলে ইঁদুর চলে যাবে। এছাড়াও আরও একটা উপায় আছে, আপনি গোলমরিচের গুঁড়া সারা ঘরে
ছিটিয়ে দিন, দেখবেন ইঁদুর আর আপনার দ্বারের কাছেও আসবে না, কারণ গোলমরিচের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না। এবার আসা যাক স্বপ্নে ইঁদুর দেখলে কি হয়। বিভিন্ন মুহাদ্দিসগণ বলেছেন, স্বপ্নে ইঁদুর দেখার অর্থ হলো যে কোনো বেগানা নারী কিংবা পুরুষের সংস্পর্শে আসা, অর্থাৎ আপনি যদি ধার্মিক মহিলা হন তাহলে আপনার সাথে কোনো বেগানা পুরুষের সাক্ষাৎ হতে পারে। আবার আপনি যদি পুরুষ হন তাহলে খুব শীঘ্রই হয়তো আপনি কোনো বেগানা নারীর সাথে সাক্ষাৎ করতে চলেছেন। প্রিয় বন্ধুরা, আজকে এই ছিল আমাদের ইঁদুর নিয়ে আলোচনা। আশা করি আপনারা এই তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন।